বড় মৌসুমকে সামনে রেখে সার আনা নেয়ায় ব্যস্ত সময় পার করছেন বগুড়ার বাফার গুদামের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। তবে অভিযোগ আছে, বাফার ৭টি গুদামে রয়েছে সারের গড়মিল। এ নিয়ে মামলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। আমরা এসেছি বাফার গোডাউনে। এটা উত্তরবঙ্গের অন্যতম একটি বড় গোডাউন যেখানে সারের মজুদ থাকে। এইখানে আপনাদেরকে আমরা দেখাতে চাই যে এখানে বিএডিসি এবং বিসিআইসি এই দুটি প্রতিষ্ঠান কি পরিমাণ সার মজুদ রেখেছে কিংবা সেখানে কোনো সমস্যা রয়েছে কি না। কারণ এটা বলতে পারেন যে সারের একদম পিক আওয়ার। এ সময় সার প্রচুর প্রয়োজন। আমরা দেখাতে চাই যে সার নিয়ে কোনো ঘাপলা হচ্ছে কি না। চলুন আমরা ভিতরে ঢুকি, সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে সারের আসলে কি সমস্যা রয়েছে কিংবা সমস্যা নেই। বগুড়া এবং জয়পুরহাট নিয়ে গঠিত বাফার 7টি গুদামে বিএডিসি এবং বিসিআইসির গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখের সার মজুদের পরিমাণ প্রায় 21,000 টন বলে জানালেন কর্মকর্তারা। সারি সারি করে সাজানো বস্তাগুলো দেখে বোঝার উপায় নেই এখানে সার বেশি আছে নাকি কম আছে। ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছুক একজন ডিলার অভিযোগ করলেন দীর্ঘদিন থেকে গুদামে সার কম রয়েছে। এ নিয়ে মামলাও হয়েছে। বিষয়টি ওপেন সিক্রেট, কিন্তু এসব বস্তাগুলো গণনা ছাড়া বোঝা যাবে না সার কম আছে কি না, কারণ প্রতিদিনই এখানে সার আসছে এবং চলে যাচ্ছে। পরিবহন ঠিকাদাররাও এর সাথে জড়িত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিসিআইসি গুদামের সামনে ডিলাররা জানালেন প্রয়োজনীয় মুহূর্তে তারা নির্বিঘ্নে সার উত্তোলন করতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই। আমরাও চেষ্টা করি যে কিভাবে দামটা সবসময় নিয়ন্ত্রণে রাখা যায়। যদিও সরকার নির্ধারিত ইউরিয়ার দেখা যায় যে বাজার মূল্য 1350 টাকা খুচরো মূল্য, সেটা আমরা এখন মোটামুটি আন্ডার রেটই যাচ্ছে। 1320 টাকা বা 25 টাকা এইরকম বিক্রি হচ্ছে, সেটা খুচরা পর্যায়ে। আমরা দুটো শাড়ি ঠিক মতো পাচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা ঠিক মতো সার পাচ্ছি। বিএডিসির গুদামে ঢোকার আগে কথা হলো অন্য দুজন ডিলারের সাথে। তারাও জানালেন সার পেতে অসুবিধা হচ্ছে না। আমার নামে যা বরাদ্দ হয় সে সার আমরা এখানে শিডিউল টাইমে নিয়ে যাই। সারের কি এবার ইয়ে হতে পারে? না, আমার কাছে এরকম মনে হচ্ছে না। সারের ঘাটতি হবে না? না, মনে হয় না। এখানে কোনো ঘাটতি পড়েনি। আর আমি সারিয়াকান্দি থেকে আসি, এখানে প্রত্যেকটা ডিলারে আসে এবং মাল তুলি এবং ঠিকভাবে নিয়ে যায়, এখানে কোনো মাল থাকে না। বাফার গুদামে মজুদ সার নিয়ে অভিযোগ তোলা হলে বিএডিসির এই কর্মকর্তা সব অভিযোগ অস্বীকার করে জানালেন সব ঠিকমতো চলছে। আমার গুদামে আছে 2725 মেট্রিক টন 950 কেজি। কাজেই এখানে কোনো ইয়ে নাই, আমাদের গুদামে সম্পূর্ণটাই মজুদ আছে আর কি। এবং এই যে বরাদ্দ এবং ডিসি অফিস থেকে যে বরাদ্দ সূচি অনুযায়ী আমরা বিতরণ করতেছি ডিলারদেরকে, ওরকম অভিযোগ নাই। আমাদের এখান থেকে 72 ঘন্টার মেমো কাটার সাথে সাথে বা 72 ঘন্টার মধ্যেই নিতে হবে আর কি। বিএডিসির এই গোডাউনে, এখানে আপনার 6টা গোডাউনে মোটামুটিভাবে 11,000 টনেরও বেশি আপনার হলো ড্যাপ এবং এমওপি এবং টিএসপি আপনার মজুদ আছে। এবং এখানে থেকে যে সারের যে ডিলাররা নিয়ে যাচ্ছে তাদের মধ্যে দুজনের সাথে কথা বললাম। খুব বেশি পরিমাণ যে সার তারা নিয়ে যাচ্ছেন তা নয়, কারণ পর্যাপ্ত সারের মজুদ থাকলেও এখান থেকে যে সার দেওয়া হচ্ছে সে সারটা পরিমাণ কিন্তু খুব বেশি না। যেভাবে ইউরিয়া সার যাচ্ছে সেভাবে কিন্তু এখান থেকে সার যাচ্ছে না, কারণ এই সারটার বলতে পারেন যে পরিমাণ মানে বরাদ্দই কম, যে কারণে কম যাচ্ছে।
বগুড়ার যে এই যে এই গোডাউনটায় আমরা এসেছি। এই গোডাউনে 6টা গোডাউন আছে। এই 6টা গোডাউনে ধারণ ক্ষমতা 18,200 মেট্রিক টন এবং সেখান থেকে আমরা ফাঁকাও দেখছি, অনেক এলাকা ফাঁকা, কারণ এইসব সার বিদেশ থেকে ভর্তুকি দিয়ে আমদানি করতে হয়, যে কারণে কৃষকের কাছে এই সারগুলো যখন পৌঁছায় এবং সেই সারগুলো কৃষক তার জমিতে আপনার ফসলের যখন প্রয়োজন পড়ে সেই সময় কিন্তু তারা ফসলে এগুলো প্রয়োগ করে। মোটামুটিভাবে বলতে পারেন যে বগুড়ায় বড় মৌসুমে যে সারের চাহিদা, এই সারের চাহিদা এই মুহূর্তে আমরা বলতে পারবো না যে ঘাটতি পড়বে কি পড়বে না, তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো আছে। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।